পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 18তম কিস্তির টাকা দেওয়ার দ্বিতীয় ধাপ তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সরাসরি উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ফান্ড ট্রান্সফারের যে রিকোয়েস্টের আপডেট তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কাদের কাদের এই আপডেট এসেছে, এছাড়াও পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির যে টাকাটা কত তারিখ নাগাদ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে, এই নিয়ে বৈঠকে আলোচনা করেছেন আধিকারিকেরা। এই বৈঠকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকদের কেওয়াইসির উপর। কৃষকদের কেওয়াইসি করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মাল্টিপল ওয়েজে কেওয়াইসি কমপ্লিট করার কথা বলা হয়েছে। অর্থাৎ আগে আপনি কেওয়াইসি করতে পারতেন শুধুমাত্র আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইলে ওটিপি পাঠিয়ে বা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে, কিন্তু এখন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলেও কেওয়াইসি করতে পারবেন আপনার ফেস অথেন্টিকেশন ব্যবহার করে। এর জন্য গুগল প্লে স্টোর থেকে পিএম কিষাণ অ্যাপটি ডাউনলোড করে মুখের ছবি স্ক্যান করলেই আপনার কেওয়াইসি হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনার চোখের রেটিনাটা স্ক্যান করার কথা বলা হচ্ছে। আপনাকে এর জন্য কোথায় যাওয়ার দরকার নেই, আপনার কাছে থাকা মোবাইল দিয়ে নিজেই করে নিতে পারবেন। বন্ধুরা, কারা কারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, এবং আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি আপডেট থাকতে হবে, এই নিয়ে সমস্ত তথ্য পিএম কিষাণের 18তম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন, যাতে করে পিএম কিষাণ রিলেটেড যে কোনো আপডেট সবার আগে আপনি পেয়ে যান। পিএম কিষাণ প্রকল্পে এই 18তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদেরকে দুটি কাজ করার নির্দেশ দিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। এই দুটি কাজ না করলে পিএম কিষাণ প্রকল্পে তাদের 18তম কিস্তির টাকা তারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে না। এই দুটি কাজ হলো জমি যাচাই ও কেওয়াইসি। জমি যাচাই অর্থাৎ ল্যান্ড শেডিং। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে নথিভুক্ত যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত জমি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারা খুব শীঘ্রই জমি যাচাই সম্পন্ন করুন। আর একটা কাজ যেটা হচ্ছে কেওয়াইসি। আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কেওয়াইসি না করে থাকেন, তাহলে এর পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা সিএসসি সেন্টারে গিয়ে কেওয়াইসি সম্পন্ন করুন। এই দুটি কাজ সম্পূর্ণ না করলে পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা পাবেন না। কিভাবে আপনারা জমি যাচাই ও কেওয়াইসি করবেন তা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেস অথেন্টিকেশন বা মুখের ছবি ব্যবহার করে কেওয়াইসি করার জন্য গুগল প্লে স্টোর থেকে পিএম কিষাণ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর লগইন অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। আধার নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আপনার যেটা আছে সেটা পুট করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে আপনি আপনার কেওয়াইসিটা সম্পন্ন করবেন। এই কেওয়াইসি যদি আপনার করা না থাকে তাহলে কিন্তু 18th ইনস্টলমেন্টের টাকাটা কিন্তু ঢুকবে না। এই কেওয়াইসি আপনি দুটি পদ্ধতিতে করতে পারেন, একটি মুখের ছবি স্ক্যান করে, আর একটি হলো আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে। কিভাবে আপনারা নিজের মোবাইল থেকে চেক করবেন যে আপনার কেওয়াইসি করা আছে কি না, বা না থাকলে কি করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে গুগল ক্রমে pmkishan.gov.in লিখে সার্চ করলে এরকম একটি অফিসিয়াল পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের মধ্যে কেওয়াইসি যে অপশনটা দেখতে পাবেন তাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এবং উপরের দিকে একটি লেখা দেখতে পাবেন ওটিপি বেসড কেওয়াইসি। তার নিচে যে আধার নাম্বার লেখার যে ঘর থাকবে, এই ঘরে আপনার আধার নাম্বারটা পুট করে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ শো হবে, কেওয়াইসি অলরেডি ডান লেখাটি শো হবে। তার মানে আপনার কেওয়াইসি করা আছে। যাদের এই লেখাটি শো হবে না তার মানে তাদের কেওয়াইসি করা নেই। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো আপনারা নিজেরাই কেওয়াইসি করে নিতে পারবেন আপনার মোবাইল থেকেই। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনার কেওয়াইসি করে নিতে পারবেন।
তো পিএম কিষানের আরেকটি অপশন অর্থাৎ ল্যান্ড সিডিং অপশন, যেটা ইয়েস করা না থাকলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের পরবর্তী 18th ইনস্টলমেন্টের টাকাটা ঢুকবে না। তো কিভাবে আপনি চেক করবেন আপনার ল্যান্ড সেটিং অপশন ইয়েস আছে কি না নেই, তা এই ভিডিওটার মধ্যেই দেখাবো। তো এর জন্য আপনাকে প্রথমে পিএম কিষানের অফিসিয়াল পেজে আসতে হবে। এখানে আপনি একটা অপশন পাবেন নো ইয়োর স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ক্যাপচার ফিল করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তবে যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই তারা উপরের দিকে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন। এখানে সার্চ বাই বলে দুটি অপশন দেখতে পাবেন, মোবাইল নাম্বার ও আধার নাম্বার। যে কোনো একটি ইনপুট ক্লিক করে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন। এখানে আমি আধার কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার বার করে দেখাবো আপনাদের। এখানে আপনার আধার কার্ড নাম্বার পুট করবেন এবং ক্যাপচার ফিল করে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপির ঘরে ইনপুট করে গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস খুলে এখানে আপনার নিচের দিকে শো করবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও তার পাশের ঘরে আপনার নাম দেখাবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার দরকার, এটা কপি বা কোথাও লিখে রাখবেন। তো আবার আপনাকে পিএম কিষানের অফিসিয়াল পেজে চলে আসতে হবে। এখানে নো ইয়োর স্ট্যাটাস এ ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে আপনার ইন্টারফেসটা শো করবে, এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর যে আপনি এক্ষুনি বার করলেন সেটা আপনি এখানে পুট করে দেবেন এবং ক্যাপচা ফিল করে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার শো করবে। এখানে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো হবে, রেজিস্ট্রেশন ডেট আপনি দেখতে পাবেন, আপনার নাম এখানে শো হবে, আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার লাস্ট পেমেন্ট ডিটেলস দেখতে পাবেন। কোনো অ্যাকাউন্টে কত তারিখে কোন ব্যাংকে আপনার পেমেন্ট ঢুকেছিল সেটাও আপনি দেখতে পাবেন। উপরের দিকে এলিজিবিলিটি স্ট্যাটাসের যে ঘর দেখতে পাবেন সেখানে আপনার ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস, লাস্ট ইকেওয়াইসি কমপ্লিশন ডেট আপনি দেখতে পাবেন। আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে যে আপনার ল্যান্ড সিডিং অপশনটা ইয়েস আছে কিনা, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা ও আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা। আমি যে ফার্মারের স্ট্যাটাসটা চেক করছি তার সবগুলো অপশন ইয়েস করা আছে, তার টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো ফার্মারের কোনো অপশন নো করা থাকে তো আপনি নিকটবর্তী কৃষি আধিকারিক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বা নিকটবর্তী সিএসসি সেন্টারে যোগাযোগ করতে পারেন। যদি এর মধ্যে কোনো অপশন নো করা থাকে তাহলে আপনার টাকা ঢুকতে অসুবিধা হতে পারে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে 5ই অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষানের 18th ইনস্টলমেন্টের টাকা রিলিজ করবেন। তবে তার জন্য কিন্তু প্রত্যেকের ইকেওয়াইসি থাকা বাধ্যতামূলক। আপনার ইকেওয়াইসি করা আছে কিনা তা কিভাবে বুঝবেন ভিডিওতে পুরো আলোচনা করেছি, ভিডিওটা দেখে নিজে নিজে চেক করে নিন।